এই দিনে আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৫ ইংরেজিতে আজকের দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়িতে একটি শান্তিপূর্ণভাবে ককবরক ভাষার রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি বা মর্যাদার দাবি সহ আরো ৩ দফা দাবি, তার মধ্যে অন্যতম ষষ্ঠ তপশিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশের জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে ৪ দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশের গুলিতে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা, লড়াকু নেতা, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। সেদিক থেকে এই ৩রা মার্চ ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষা তার বিকাশের আন্দোলনে এটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক দিন। সারা ত্রিপুরাজ্যে আমরা শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার সভ্য সমর্থক দরদিরা নই, গণমুক্তি পরিষদ সহ ত্রিপুরাজ্যের সমস্ত যে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মানুষ, ভাষা এবং সংস্কৃতির সাথে যুক্ত মানুষ, তারা এই দিবসটিকে স্মরণ করছেন কমরেড ধনঞ্জয় ত্রিপুরার তার আত্মত্যাগ, তার লড়াই, সেই কাহিনীগুলো আগামী দিন তার এই স্বপ্নকে বাস্তবায়নে যাতে আমরা আরো দৃঢ় এগিয়ে যেতে পারি। আমরা আজকে এমন একটা দিনে তার ৫০তম শহীদান দিবস উদযাপন আমরা করছি, তখন আমাদের রাজ্য একদিক থেকে আমাদের দেশের বর্তমান যে সাম্প্রদায়িক অতি দক্ষিণপন্থী একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আরএসএস এর পরিচালিত, যারা এই দেশের যে বহুত্ববাদ এবং এই দেশের যে আদিবাসী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির অস্তিত্বকে তারা স্বীকার করে না, তাদের কুণ্ঠাসা করার জন্য, বিলুপ্ত করার জন্য নানা আইন, একদিক থেকে নাগরিকত্ব আইন, আরেক দিক থেকে অভিন্ন দেওয়ানি বিধি, এগুলো চালু করার চেষ্টা করছে। এডিসি, বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট এবং ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলনের এখানকার ট্রাইবেল, নন ট্রাইবেল অংশের মানুষ চোখের মনির মতো এই যে এডিসি গঠন করেছে, এই এডিসিকে পঙ্গু করার চেষ্টা করছে। তারা আরো নানা কায়দায় এই রাজ্যের মানুষের অধিকার হরণ, ট্রাইবেলদের অস্তিত্ব বিলুপ্তির সমস্ত ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সময়েতে আরো কিছু রাজনৈতিক দল, তাদের মধ্যে তথাকথিত এই ট্রাইবেলদের দরদি, তথাকথিত ট্রাইবেলদের বিকাশের জন্য যারা গোপনে শাসক দলের সাথে, বিজেপির সাথে হাত মেলায়, এই শক্তিও আজকে অবতীর্ণ। দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি আজকের এই দিবসের ঠিক একদিন আগে দিল্লিতে এই ভারতীয় জনতা পার্টি এবং এই ট্রাইবেল দরদের নামে এই ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের সমূহ যারা ক্ষতি করছে, তাদের আরেকটা চুক্তি, যেটা গত বিধানসভা নির্বাচনে ছিল গোপন চুক্তি, এই লোকসভা নির্বাচনের সামনে
এটা প্রকাশ্য চুক্তি হিসাবে এটা অবতীর্ণ হয়েছে। আরেক দফা শুধু ত্রিপুরার যে ট্রাইবাল অংশের জনগণ না, এডিসিকে ধ্বংস করা না, সারা দেশকে দখল করার বিজেপি আরএসএস এর যে ষড়যন্ত্র পরিকল্পনা, তার সাথে এই লোক দেখানো এবং ত্রিপুরার যে জনগণকে, ট্রাইবাল নন ট্রাইবাল সকলকে প্রতারিত করার জন্য সাক্ষরিত হয়েছে। সেই দিনে তার পরদিন আজকে ৩রা মার্চ আমরা ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস উদযাপন করছি। কাজে আমাদের কাছে এটা শুধু আনুষ্ঠানিকভাবে একটা দিনকে উদযাপন করা না, আনুষ্ঠানিকভাবে দিনটাকে স্মরণ করা না, আনুষ্ঠানিকভাবে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার নামে একটু স্লোগান দেওয়া, ফুল দেওয়া না। আমাদের লড়াই আরো বেড়ে গেল। আগামী দিন কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ পরবর্তী সময়তে আরো অসংখ্য মানুষ, অসংখ্য গণতন্ত্রপ্রেমী মানুষ, দেশপ্রেমিক মানুষ এই ত্রিপুরাজ্যে গণতন্ত্রের স্বার্থে, এই রাজ্যের বিকাশের স্বার্থে, ককবরক সহ সমস্ত ক্ষুদ্র ভাষাগোষ্ঠী সংস্কৃতি তার বিকাশের স্বার্থে টিএনবি, এটিটিএফ, এনএলএফটি, টাইগার ফোর্স এবং কায়েমি শক্তির হাতে প্রাণ দিয়েছেন। তাদের স্বপ্নকে সাকার করার জন্য আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে আজকে শপথ গ্রহণ করছি। আমাদের লড়াইকে আগামী দিন আরও বহুগুণ বাড়িয়ে এ রাজ্যে ধনঞ্জয়ের স্মৃতি তথা গণতন্ত্র এবং সমস্ত অংশের মানুষের অধিকার, এ রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর তার বিকাশের স্বার্থে আমাদের আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় হয়ে আমরা এগিয়ে যাব। কমরেড ধনঞ্জয় ত্রিপুরা অমর রহে।